হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনাস কেক হেভেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আবারও নতুন আরেকটি রেসিপি এসে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন রেসিপিটি হচ্ছে টার্কিশ ডেজার্ট। এই ডেজার্টটি এতটাই সুস্বাদু, এতটাই মজা যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যায়। তো এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এই ভিডিওটি আপনাদের যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। এতে আমার সব নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে আর দেরি নয়, চলুন রেসিপিটি শুরু করি। স্টেপ 1, প্রথমে আমরা সার্ভিং ডিশ প্রিপেয়ার করে নেব। একটি বেকিং পেপার বিছিয়ে সার্ভিং ডিশটি তার উপর রেখে ডিশ বরাবর বেকিং পেপারটি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে ডিশ বরাবর 4 কোণায় আবারও কেটে নেব। এখন সার্ভিং ডিশের উপর কিছুটা তেল ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে বেকিং পেপারটি ডিশের উপরে সেট করে নেব। সেট করা হয়ে গেলে আর একটু তেল ব্রাশ করে নেব এবং বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। তো আমার সার্ভিং ডিশ কমপ্লিটলি রেডি। এটিকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। স্টেপ 2, এগ ব্যাটার প্রিপেয়ার। একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিমের সাদা অংশটাকে একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে 2 মিনিটের মতো বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর ডিমের সাদা অংশটি যখন এরকম ফোম ক্রিয়েটের মতো হয়ে আসবে তখন এতে দিয়ে দেব পাউডার সুগার 1/2 কাপ। পাউডার সুগারটি একবারে না দিয়ে 2-3 বারে অল্প অল্প করে দিয়ে বিট করতে থাকবো চিনিটি মিশে যাওয়া পর্যন্ত। চিনি মিশে যাওয়ার পর ডিমের কুসুমগুলো দিয়ে আবারও অল্প সময় বিট করে নেব। ডিমের কুসুম দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1/2 কাপ কুকিং অয়েল। এখন কয়েক সেকেন্ড বিট করে নেব। তারপর এতে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। তারপর এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। স্টেপ 3, এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটি স্ট্রেনারে এক এক করে নিয়ে নেব। প্রথমে অল পারপাস ফ্লোর নিয়ে নেব 1 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, মিল্ক পাউডার 1 টেবিল স্পুন, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন, সবশেষে নিয়ে নেব সামান্য লবণ। তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে চেলে নিয়ে 3-4 বারে অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। জোরে মেশানো যাবে না, হালকা হাতে ফোল্ডিং মেথডে মেশাতে হবে। জোরে মেশালে কেকটি স্পঞ্জি হবে না, কেকের ফর্মটি নষ্ট হয়ে যাবে। এজন্য জোরে মেশানো যাবে না। খুবই জেন্টলি মেশাতে হবে।
খুবই জেন্টলি ফোল্ডিং মেথডে এটিকে মিশাতে হবে। তো আমার ব্যাটারটি এখন কমপ্লিটলি রেডি। এখন আমি বেকিং ডিশে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। আমি ওভেনটি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি এটি ওভেনে বেক করব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটসের জন্য। ফিরে আসছি 20 মিনিটস পর। আমার কেকটি এখন বের করে নিচ্ছি। দেখুন কেকটি কত সুন্দর সফট স্পঞ্জি হয়েছে। একটি স্পুনের সাহায্যে কেকটি চেক করে নিচ্ছি। দেখুন চামচে কোথাও কোনো কিছু লেগে নেই। কেকটি সুন্দরভাবে বেক হয়েছে। স্টেপ 4, এখন আমি চিনি ক্যারামেল করে নেব। তো এখন একটি ফ্রাই প্যানে চিনি নিয়ে নিচ্ছি 2/4 কাপ। এখন সরাসরি চুলায় গিয়ে এটিকে একটু জাল দেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এখানে কোনো পানি অ্যাড করব না। এটি এখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এখন 1/2 কাপ পানি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। চিনিটা শক্ত হয়ে গেছে, কোনো ভয় নেই, এটি আবার আগের অবস্থায় চলে আসবে, মানে লিকুইড হয়ে যাবে। একটু জাল দিলে এটি লিকুইড হয়ে যাবে। এখানে আমি কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন সাথে 2 টেবিল স্পুন পানি অ্যাড করে গুলিয়ে নিয়েছি। এখন আমি এই ক্যারামেলে এটি দিয়ে একটু নেড়ে নেব। এটি দিলে কি হয়, এটি একটু ঘনত্ব তৈরি হবে, দেখতে সুন্দর লাগবে, সুন্দরভাবে সেট হয়ে বসবে। তো এটি দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। বাটার দিলে এটি সুন্দর একটি চিকচিকে ভাব আসবে, লাইট কালার আসবে। সুন্দর একটি ঘনত্ব চলে এসেছে, আর বাটার দেওয়াতে সুন্দর একটা চিকচিকে লাইট কালারের মতো চলে আসছে। বাটারটি গলে গেলে তারপরে নামিয়ে নেব।
একটি কাঁটা চামচের সাহায্যে আমি কেকটিকে একটু ছিদ্র ছিদ্র করে নেব। এখন 1 কাপ লিকুইড দুধ আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। স্টেপ 5, এখন আমি ক্রিম প্রিপেয়ার করে নেব। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। তো এখন আমি এটিকে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি কিছুক্ষণ, যাতে ক্রিমটি স্টিফ হয়ে আসে। এখানে আমি কোনো চিনি অ্যাড করব না, কারণ ক্রিমটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি। তাছাড়া আমি ক্যারামেল তৈরি করেছি, ক্যারামেল দেয়া হবে, যার জন্য মিষ্টি কম করে দিলেও চলবে। তো আমার ক্রিমটি এখন স্টিফ হয়ে গেছে। এখন আমি কেকের উপর ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পরে তার উপরে দিয়ে দিচ্ছি ক্যারামেল। ক্যারামেল দেয়া হয়ে গেলে একটি পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে ক্যারামেলের উপরে লম্বা লাইন করে ডেকোরেট করে দিচ্ছি। এখন একটি শাসলিক কাঠির সাহায্যে ওপাশ থেকে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। কেক সারফেসের উপর মিডল বরাবর একটি চেরি ডেকোরেট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। এতে আমার সব নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।